আসসালামু আলাইকুম সব বন্ধুদেরকে। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটু মজার একটা রেসিপি নিয়ে। এটা আসলে একদম ঘরোয়া খুব আমরা রেগুলারলি যে ধরনের তরকারিগুলো খাই, এই ধরনের মধ্যে একটা তরকারি। সেটা হলো পুঁইশাক দিয়ে, মাছের মাথা আর মসুর ডাল দিয়ে। তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা এত মজা হয় রান্নাটা, যার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি নতুন যারা আছেন তাদেরকেও স্বাগতম, আর পুরাতন যারা আছেন তাদেরকে তো আসলে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমার ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট করে আমার পাশে আছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে তার মধ্যে আমি একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমরা সাধারণত বাসায় এই ধরনের ভাবে এই তরকারিটা রান্না করি। মশলাটাকে একটু কষিয়ে তারপরে এটার মধ্যে মাছ বা যা দেওয়ার দিই, তারপরে বা সবজি দিয়ে এভাবে রান্না করি। তো আমি আজকে মাছটা ভেজে দিব না, আমি মাছটা কষিয়ে দিব সেই মশলার সাথে। তো আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি একটু পানি দিয়ে তার মধ্যে ২ টো মাছের মাথা, ১ টা মাছ, ১ টা মাছের লেজ এগুলো দিয়ে দিলাম। আমি এটা রুই মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তবে ইলিশ মাছ দিয়ে যদি রান্না করেন তাহলে আরও বেশি মজা হয়। পুঁইশাক ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। আমার মাছগুলো যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে কিছুটা মসুর ডাল দিয়ে দিলাম। আমি মসুর ডালটা আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাই দিয়ে দিয়েছি। এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। মশলার সাথে যখন কষাবো তখনই এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো আগে। পুঁইশাকের ডাঁটাটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর পুঁইশাক সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, যার কারণে আমি ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম। আর পুঁইশাকটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করে ফেললে পুঁইশাকের টেস্ট নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। পুঁইশাকটা খেতেও ভালো লাগে না তেমন। যার কারণে আমি ডাঁটাটা আগে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো ডাঁটা আর ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি পুঁইশাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ডাঁটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দেব। আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আপনারা দেখুন যে পুঁইশাকটা ঢাকনা দেওয়ার পরে একদমই কমে গেছে। শাক জাতীয় যেকোনো জিনিসই হোক না কেন সেটা আপনি অনেক বেশি দিবেন পাতিলে, দেখবেন যে অনেকটা একদমই কম হয়ে যায়। তো শাক মানে এরকম অনেক রান্না করার আগে দেখা যায় অনেক বেশি, কিন্তু রান্না করার পরে এটা একদম কমে যায়। তো আমার শাকটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি একটু পানিও ছেড়ে গেছে, যেহেতু শাকের থেকে একটু পানি ছেড়ে যায়। তো আমি এবার কষিয়ে রাখা সেই মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি যতটা ঝোল খাবো সেই অনুযায়ী রেখে এটাকে নামিয়ে নেব। তো এখন যেহেতু একটু গরম, তো গরমে একটু ঝোল তরকারিটা একটু ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার রান্নাটা কেমন হলো। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করে খেতে পারেন। এটা কিন্তু সত্যিই খুব মজা হয় এইভাবে রান্না করলে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।